আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব মারির দাঁত ব্যথা ভালো হওয়ার দোয়া। আপনাদের সাথে যুক্ত আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা অবস্থায় আমাদের সাথেই থাকবেন। মারির দাঁত ব্যথা ভালো হওয়ার জন্য সরাসরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করব। সেই হাদিসটা আমি শেয়ার করব ইনশাআল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দাঁত ব্যথা। এই অভিযোগ তিনি আল্লাহ রাসূলের কাছে কইলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় আঙ্গুল তার স্বীয় মোবারক আঙ্গুলি তার ব্যথার স্থানে রাখিয়া এই দোয়া পড়লেন। ব্যথার জায়গা দাঁতের উপর হাত রাখিয়া তিনি এই দোয়াটা তিনবার পরে তিনবার ফু দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে দাঁত ব্যথা ভালো হয়ে গেল। সেই দোয়াটা আমি এখন আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে। এর বাইরে অন্য কোনো পেজ নাই, কোনো আইডি নাই। আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না, প্রত্যেক ভিডিওতে আমি বলি, সাবধান করি। বারবার বলার পরেও সাবধান না হলে এর দায়ভার কিন্তু আমি নিচ্ছি না। যাই হোক, আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আমার নাম লিখে শুধু শুধু ফেসবুকে সার্চ করবেন না। সেই দোয়াটা আমি শেয়ার করছি। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি আসআলুকা বিইজ্জিকা ওয়া জালালিকা ওয়া কুদরাতিকা আলা কুল্লিন ফাইন্না মারইয়ামা লাম তালিদ গায়রা ঈসা মিন রূহিকা ওয়া কালিমাতিকা আন তাশফিয়া মা বিফাতিমাতি বিনতে খাদিজাতা মিনাদ দুররি কুল্লিহা। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।